আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে বগুড়া জিলা স্কুলের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। বগুড়া জিলা স্কুল প্রশ্নটা একটু পড়ি। একটা ডিফারেন্ট কোশ্চেন মেবি এখানে দিয়েছে। দেখো, একজন লোক একটি একত্র দৌড়াচ্ছে যেখানে বালকের ভর লোকের ভরের অর্ধেক এবং বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। দুটো ডেটা দিছে। আচ্ছা, যদি লোকটি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তি সমান হয়। তিনটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, তিনটা ডেটা। এখন আমরা ডেটা পড়ার দরকার নেই, ক নম্বরে যাই। কি বলছে? আপেক্ষিক ত্রুটি কাকে বলে? তোমরা জানি চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মান এর অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। অধ্যায় 1-এ পড়েছো এটা। এই চূড়ান্ত কোনো ভৌত রাশির চূড়ান্ত ত্রুটি ও এর পরিমাপকৃত মানের অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.01 মিলিমিটার বলতে কি বোঝো? ন্যূনাঙ্ক 0 মানে এলসি 0.01 মিলিমিটার মানে হচ্ছে ন্যূনাঙ্ক আমরা জানি এলসি পি/এন, পিচ ভাগ তার ভাগ সংখ্যা, মানে ন্যূনাঙ্ক স্কেলের ভাগ সংখ্যা। এখন 0.01 মিলিমিটার মানে এই স্কেল দিয়ে এই স্ক্রুগজ দিয়ে বা এই ভার্নিয়ার স্কেল দিয়ে যেটাই হোক না কেন সর্বনিম্ন 0.01 মিলিমিটার পর্যন্ত মাপা পসিবল। এর নিচে আর মাপা পসিবল না, সর্বনিম্ন এতটুকু পরিমাপ করা সম্ভব। বুঝতে পারছো? এটাই তাহলে আমাদের কথা। এখন আমাদের একটু বইয়ের ভাষা গুছিয়ে লিখতে হবে। চলো বইয়ের ভাষা একটু গুছিয়ে লিখি আমরা। দেখো, বৃত্তাকার স্কেলের মাত্রা 1 ভাগ ঘোরালে এর প্রান্ত বা স্ক্রুটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে বলা হচ্ছে স্ক্রুগজের ন্যূনাঙ্ক। এখন স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.1 মিলিমিটার 0.01 মিলিমিটার বলতে বোঝায় এর বৃত্তাকার স্কেলের মাত্রা 1 ভাগ ঘোরালে এর প্রান্ত বা বৃত্তাকার স্কেলটি রৈখিক স্কেল বরাবর 0.01 মিলিমিটার সরে আসে। অর্থাৎ এই স্কেলের সাহায্যে 0.01 মিলিমিটার পর্যন্ত নির্ভুল পরিমাপ করা সম্ভব, যেটা বললাম তোমাকে, যে অর্থাৎ এই স্কেল দিয়ে সর্বনিম্ন 0.01 মিলিমিটার মাপা যাবে। এটি আমাদের ক্ষয়ের সলিউশন। এখন যদি আমরা গ নাম্বারটা দেখি, একটু খেয়াল করো। গ নাম্বারটা কি বলছে? লোকটির প্রাথমিক বেগ কত? সো কি ডেটা দেওয়া আছে দেখো, একজন বালক এবং একজন লোকের একত্র দৌড়াচ্ছে যেখানে বালকের ভর লোকের ভরের অর্ধেক, অর্থাৎ বালকের ভরটা এম অফ বি, লোকের ভরের অর্ধেক, ম্যান অফ ম্যান এমই ধরলাম, ঠিক আছে? এটা লোকের ভরই। বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ, অর্থাৎ বালকের যে গতিশক্তিটা আছে টি, লোক মানে এম দ্বিগুণ। এই যে ডেটা উদ্দীপক দেওয়া আছে, বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ। এবার তাইলে আমরা একটু কাজটা করি, চলো। হাফ এম ভি স্কোয়ার, এটা বয়, এটাও বয় স্কোয়ার, টু হাফ এম ভি অফ ম্যান স্কোয়ার। এম ম্যানই আছে, ওটা তো আমরা লাগছি যে লোকের ভর এম এ কি হচ্ছে, এটা ম্যানই। এবার দেখো টু কাটা দিলাম, বা হাফ এম অফ বি দেখো তো কত আছে, m/2 ভি অফ বি স্কোয়ার, তাহলে এম ভি অফ এম স্কোয়ার। সো এম কাটা, বা এই 2 আর 2 ভাগ আছে 1/4, তাহলে 1/4 যদি ভাগ হতে অবশ্যই গুণ হয়ে যাবে, তাহলে ভি বি স্কোয়ার সমান 4 এম স্কোয়ার। ওকে, এখন যদি আমরা খেয়াল করো 4 ভি এম স্কোয়ার বা স্কোয়ার রুট করে দিয়ে বসে, তাহলে ভি অফ বি মানে বালকের বেগ, ঠিক আছে? তাহলে রুট হয়ে গেলে রুট ওভার 4 ভি এম স্কোয়ার, তো এইটা স্কোয়ার কাটা, আর 2কে রুট করলে হয়ে যাবে, 2কে স্কোয়ার করলে তাহলে 2 ভিএম হয়ে যাচ্ছে। এটা আমাদের বয়ের বেগ। বয়ের বেগটা লোকের বেগ কি বলতো দ্বিগুণ হবে। এই জায়গায় বয়ের বেগ লোকের বেগের কি দ্বিগুণ হবে। ওকে, তো দেখো আমাদের বইয়ে চলে যাই, চলো দেখি। দেখো আমাদের বইয়ে আমরা কিন্তু এতটুকু ক্যালকুলেশন করে ফেলেছি যে দেখো এটা কিন্তু ক্যালকুলেশন করে আমাদের এখানে লোকের গতিশক্তি দেওয়া আছে ম্যান হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? আর বালকের গতিশক্তি ভি অফ বি হলে এই যে হাফ এম ভি স্কোয়ার, ভি অফ বি এটা ভর অফ বি। তো ক্যালকুলেশন করে আমরা এই শর্ত ছিল এইটা থেকে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা যেভাবে করেছি দেখো এই মানটা নিয়ে এসেছি আমরা। কিন্তু এখন প্রশ্নে বলেছে, খেয়াল করো, প্রশ্নে বলেছে যদি তুমি বেগ, দেখো প্রশ্নে বলেছে যদি বেগ 1 মিটার, যদি লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। তাহলে এবার যদি আমরা বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়াই তাহলে গতিশক্তি কি হবে? সমান হবে লোক আর বালকের। তাহলে কার বেগ? লোকটির বেগ বাড়াবো। চলো
যদি লোকটির বেগ দেখো আমরা বাড়াই, এই দেখো লোকটির বেগ যদি আমরা একটু বাড়াই, লোকটির বেগ তো অর্থাৎ লোকটির বেগ ছিল কত, আগে ছিল হাফ, দেখো আমরা গতিশক্তির কথা বলতেছি, এম ভি স্কয়ার ছিল ম্যান, এখন এর সঙ্গে ভি স্কয়ার লোকটা কি হয়ে যাবে বলো তো, এই যে বেগ আগে যা ছিল এখন এক যোগ করে দিব, এটা হচ্ছে বেগ, লোকের নতুন বেগ, তাই তো। তো এখন দেখো আমরা যদি বলছি সমান হবে, তাই তো। তো এখন যদি আমরা লিখি দেখো, তখন এই ইকুয়েশনটা লিখি, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে কিন্তু তোমাদের, এটা ওদিকে পাঠাই দিই। এখন যদি আমরা বলি বয়ের গতিশক্তি যা লোকের গতিশক্তি তা হবে কখন, যখন ওই যে বেগ অফ ম্যান কত হবে, যা ছিল এক বেড়ে যাবে, এক বেড়ে যাবে, এটা নতুন বেগ হবে। তাহলে হাফ এম অফ বয় ভি অফ বয় স্কোয়ার হাফ এম ম্যান ভি অফ ম্যান স্কোয়ার। এখন দেখো এর মানটা কত হবে, এই যে +1 এক বাড়ায় দিবা, এই যে নতুন বেগ। এখন দেখো তাহলে আমরা হাফ এম অফ বি এর মান কত, m/2 ইন্টু ভি অফ বি স্কোয়ার। এবার দেখো আমরা এখানে ক্যালকুলেশন করি, যদি এখানে ক্যালকুলেশন করা যায় ভি অফ বি, দেখো এখানে আমাদের এই যে ক্যালকুলেশন দেখো, এখানে আমরা দুটা বেগকে, এই যে এইটা বেগ যা হবে লোকের বয়েরটা কি বলতো তা হবে, দুটো ইকুয়েশন সমান হবে, মানে টি অফ ম্যান যা টি অফ বয় তা, কখন বলতো, যখন বেগ এক, এই যে এক বৃদ্ধি করবা। এবার দুটো ইকুয়েশন সমান করলাম আমরা, দুটো ইকুয়েশন সমান করে ফেললাম, সমান করার পর দেখো এখন ওখানে কিন্তু আমরা সমান করেছি, দেখো এখানে কিন্তু সমান করেছি আমরা, এখানে আমরা যদি সমান করে দিই হাফ এম বি স্কোয়ার হাফ এম বি এম +1 স্কোয়ার, ঠিক আছে। দেখো এই হাফ কেটে দিলাম আমরা, ঠিক আছে। এখন যদি কেটে দিই আমরা দেখো, তাহলে এখানে দেখো এটাই আছে, এই যে হাফ কেটে দিয়েছি আমরা, হাফ কেটে গেল, হাফ কেটে যাওয়ার পর দেখো এখানে কিন্তু এইটাই, এই যে m/2 ভি স্কোয়ার আছে কি নাই বলো। আর এই এম কিন্তু কাটা দিলাম আমরা, দেখো এম কাটা, এই যে এম কাটা দিচ্ছি, দেখো এই এম গুণ হয়ে আছে, এটাও কি গুণ হয়েছে কাটা, বুঝতে পারছো। তাহলে বা এই এখন দেখো এই দুই ভাগ হয়েছে, বেশি গুণ হয়ে যাবে, হবে কি হবে না বলো। তাহলে আমরা গুণ করে দিব, তার একটা কাজ করবো, দেখো এখানে কিন্তু হচ্ছে জিনিসটা এমন যে ভি স্কোয়ার/2 সমান vm +1 হোল স্কোয়ার, এই রাশিটা থাকতেছে, এটা থাকতেছে কিন্তু এই কোশ্চেন দেখো, তো এই কোশ্চেন দাঁড়াচ্ছে কিন্তু যে আমরা এই যে 2টা যদি ভাগ হয়েছে, একটু খেয়াল করো, একটু আর্চ করে দিই জিনিসটা, দেখো তাহলে আমরা এই এম কেটে দিছি, ঠিক আছে, এই 2 ভাগ হয়েছে, কিন্তু খেয়াল করো দেখো। এখন যদি আমরা খেয়াল করো এই স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা অবশ্যই পাঠাই দিই, তাহলে কি হবে, রুট হয়ে যাবে, এই যে রুট ওভার ভি অফ বি স্কোয়ার/2, তো এই স্কোয়ার কাটা, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি v/b/√2 শুধু থাকতেছে, √2, তাহলে এই যে vm +1 vb/√2 থাকতেছে। তাহলে থাকার পর এখন খেয়াল করো আমাদের, এখন এই জায়গায় আমরা দেখো এখানে কিন্তু আমাদের তাহলে মান দাঁড়াচ্ছে যে ভি অফ বি এর কিন্তু একটা মান আছে, এই দেখো আমাদের এই মানটা যেটা আছে, একটু দেখাই তোমাদের, আমি খাতায় করে দেখাচ্ছি, দেখো একটু দেখাচ্ছি। এরপর যেটা দিয়ে আমি কাজ করি, এই রুটটাকে এই স্কোয়ারটা দিকে নিয়ে আসলে কি হবে বলো তো, √vb²/2 = vm +1, বা এই স্কোয়ারটা চলে গেলে কাটাকাটি চলে গেল, তাহলে ভি অফ বি নিচে হচ্ছে √2 = vm +1। এখন দেখো ভি অফ বি কিন্তু একটা মান আছে, কই মান গেল, এই দেখো ভি অফ বি এর মানটা হচ্ছে আমি লিখেছিলাম উপরে, এই যে ভি অফ বি এর মান 2vm, 2 কি বলতো vm ছিল, তাহলে মানে বয়ের বেগ, তাহলে 2v অফ ম্যান /√2 = vm +1। এখন আমরা জানি 2/√2 = কি বলতো √2 হয়, 2/√2 = কি বলতো √2 হয়, তাহলে আমাদের এটা লিখতে হবে √2vm = vm +1। এখন আমরা বুঝছো এই জিনিসটা কিভাবে বুঝছো, এই দুটো কিন্তু ইকুয়েশন করে √2 আসে, ক্যালকুলেটর চাপ দাও দেখো। এখন আমরা এই vm প্লাস মাইনাস করে দিলাম, তাহলে √2vm - vm = 1, দেখো ইকুয়েশন কিন্তু আমাদের চলে আসছে, এই দেখো আমাদের কিন্তু মানটা চলে আসছে, কই গেল, এই যে √2vm - vm = 1। এখন যদি vm বের করতে হয় আমাদের, তাহলে কি vmটা কমন না, এখান থেকে vmটা কমন নেই, v অফ বেগ অফ ম্যান, তাহলে কমন নিলে কি হবে বলো দেখি, কমন নিলে √2
মাইনাস 1 সমান সমান 1। তাহলে এখন দেখো বা vm সমান সমান 1 বাই এটা গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে √2 - 1। দেখো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে চলে আসবে। দেখো ক্যালকুলেশন করলে হুবহু এই মানটা চলে আসবে। দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম ভি অফ ম্যান, আমরা কিন্তু ম্যানের ওই লোকটার বেগটা পেয়ে গেলাম। নর্মাল ক্যালকুলেশন করছি আমরা জাস্ট। আসলে তোমরা বুঝতে পারছো তার আদি বেগটা পেয়ে গেছো। বলছে হচ্ছে কোশ্চেনে বলছিল হচ্ছে কি বলো দেখি, কোশ্চেনে বলেছিল যে লোকটির প্রাথমিক বেগ কত। শেষ। এবার আসো বলেছে লোকটির বেগ না বাড়িয়ে যদি বালকটির বেগ সমপরিমাণ কমানো হতো, লোকটির বেগ না বাড়িয়ে যদি বালকটির বেগ সমপরিমাণ কমানো হতো, মানে ওই যে যেটা বলছে দেখো কতটুকু বাড়ানো হয়েছিল 1 মিটার পার সেকেন্ড, এন্ড 1 মিটার পার সেকেন্ড কমানোর কথা বলছে। যদি লোকটির বেগ না বাড়িয়ে যদি বালকটির বেগ সমপরিমাণ কমানো হয় তাহলে তাদের গতিশক্তি সমান হবে কিনা, মানে আমরা গতিশক্তি বের করব। তাহলে চলো লোকটির বেগ না বাড়িয়ে লোকটির বেগ কত ছিল, লোকটির বেগ কত ছিল দেখি আমরা। এই যে লোকটির বেগ আমরা পেয়ে গেছিলাম, মানে কত পেয়েছি দেখি আনসারটা। লোকটির বেগ পেয়েছিলাম আমরা 2.41, এটা হচ্ছে 2.41 মিটার পার সেকেন্ড। এখন যদি আমি ঘ নাম্বারটা সমাধান করি, দেখো ঘ নাম্বার, তাহলে লোকের গতিশক্তি টি অফ ম্যান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম তো নাই, ভর দেওয়া নাই, বেগ হচ্ছে 2.41 স্কোয়ার। দেখো মান কত আসে 2.41 স্কোয়ার ইন্টু 0.5, মান আসে 2.9, আর এমটা এমই থাকবে, এম কিন্তু এম জুল। এটা হচ্ছে আমাদের লোকের গতিশক্তি। কোশ্চেন কি বলেছে দেখো খেয়াল করো, কোশ্চেন বলেছে যে যদি লোকের বেগ না বাড়িয়ে, তাহলে লোকের বেগ আমরা বাড়াইনি, লোকের বেগ যা ছিল তাই, বালকটির বেগ সমপরিমাণ কমানো হতো, বালকের বেগ বের করতে হবে। দেখো চিন্তা করো, বালকের বেগ চিন্তা করতে হবে আমাদেরকে, বালকের বেগ। সো আমাদের দেখো আমরা বালকের বেগ কিন্তু পেয়েছিলাম, এই দেখো আমরা লোকের বেগটা আমরা সরি এটা বালকের বেগ দিয়ে ক্যালকুলেশন করেছি আমি। এটা তো আমাদের এটা তো হচ্ছে টি অফ ম্যান করতেছি না আমরা, কিন্তু এটা তো বালকের বেগ বের হয়েছে তাই না। আমাদের প্রশ্ন ছিল বালকের বেগ। দেখো বালকের বেগ ছিল আমাদের লোকটির প্রাথমিক বেগ, আমরা ও হ্যাঁ ঠিকই তো আছে, এই ঠিকই আছে, আমরা লোকের তো প্রাথমিক বেগ দিয়ে কাজ করছি। দেখো লোকের প্রাথমিক বেগ ঠিক আছে। আর একটা জিনিস দেখাই, আমরা গত দিন দেখেছি বালকের বেগ কিন্তু হচ্ছে 2 অফ vm, মানে লোকের বেগের কত গুণ বলো তো 2 গুণ। তাহলে লোকের যে বেগটা ছিল আমরা কিন্তু দেখো লোকের যে বেগটা ছিল এইটা, তাহলে বালকের বেগ কিন্তু ভি অফ বি ইকুয়ালস টু আগের যে বেগটা ছিল 2.41 ইন্টু 2, কেন দ্বিগুণ হবে কিন্তু গত আমরা দেখেছি। তাহলে দ্বিগুণ করো 2.41 ইন্টু 2, তাহলে 4.82 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বালকের বেগ। এখন কোশ্চেন বলেছে লোকের বেগ না বাড়িয়ে সমপরিমাণ বালকের বেগ কমালে, তাহলে 1 মিটার পার সেকেন্ড বাড়াইছিল লোকের বেগ, এন্ড ওটা কমাইতে হবে। যদি কমাও 1 মিটার পার সেকেন্ড তাহলে -1 করলে কত হবে 3.82। এখন গতিশক্তি সমান হবে কি না, এখন গতিশক্তি বের করো, এর গতিশক্তি বের করো। টি অফ ম্যান বের করছো, এই যে টি অফ ম্যান। এবার টি অফ কি বলো তো, টি অফ বয় করো হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ছিল কত এম জানি না, ভর দেওয়া নাই, দুটা ভরই সেম 3.82 স্কোয়ার। দেখো কত আসে স্কোয়ার ইন্টু 0.5 আসছে 7.29, এম রেখে দিলাম জুল। তো এইটা এটা কি সেম আসছে, তাহলে সমান কিন্তু হয় নাই, সমান এম নট ইকুয়ালস টু টি অফ বয়। ওকে, দুটো কিন্তু সমান হয় নাই। কোশ্চেনে বলেছে দেখো, কোশ্চেনে বলেছে যে লোকের বেগ না বাড়িয়ে যদি বালকটির বেগ সমপরিমাণ কমানো হয় তাহলে গতিশক্তি সমান হবে কিনা, তাহলে সমান হয়নি। একটার মধ্যে বইয়ে যাই, চলো দেখি বইয়ে কি দেওয়া আছে। দেখো বইয়ে কিন্তু এটাই দেওয়া আছে যে আমাদের প্রথমে লোকটার বেগ ছিল গতে পেয়েছি আমরা 2.41, বালকের বেগ কি হবে আমরা দেখছি যে দ্বিগুণ, ভিভি সমান সমান দেখেছি 2 অফ ভিএম, লোকের বেগের দ্বিগুণ। তো বালকের বেগও বের করছি, লোকের বেগও জানি গ থেকে। এখন দুইটা জাস্ট ভরবেগ বের করবো, যদি গতিশক্তি বের করবো তাহলে হচ্ছে দেখো বর্তমান বেগ বালকটা কত হবে বলো তো, 1 কমাইতে বলছে, সমপরিমাণ কমালে এটা হচ্ছে বালকের বেগ। কারণ এই বালকের বেগ নিয়ে আমরা গতিশক্তি বের করবো, আসছে। এবং সেম ভাবে আমরা লোকের বেগ দিয়ে আমরা লোকের গতিশক্তি বের করবো। দেখো দুটো কিন্তু সমান হয়নি, তাহলে সমান হবে না। আমাদের মান এখানে এরকম আসলে কেন, এখানে কি মান ভুল আছে, 3.83 স্কোয়ার ইন্টু 0.5 ভাগ 2, ও ভাগ 2 দিতে হবে। দেখো ভাগ 2 দিতে হবে। এখানে আমরা একটু ভর তো আমরা সেম দিয়েছি, দেখো ভর তো সেম না আসলে, বালকের ভর তো হচ্ছে লোকের ভরের অর্ধেক, তাহলে ভাগ 2 দিতে হবে কিন্তু এখানে একটু দেখো ভাগ 2, তাহলে 3.66 মিটার এম জুল।
ঠিক আছে? এই যে এম কিন্তু আমরা এখানে কিন্তু বালকের জন্য করতেছি, তাহলে বেগ বালকের দিছি আমরা, তাহলে ভরও বালকের হবে। সো বালকের ভর কিন্তু লোকের ভরের অর্ধেক বলে দিয়েছিল, তাই আমরা ডেটা ক্যালকুলেশন করে এটা করেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিক বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।